হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মেথি শাক ভাজির রেসিপি। এইভাবে মেথি শাক ভাজি করলে একটু তিতা লাগবে না, একবার ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমেই কিছু বেগুন গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। ওই কড়াইতেই আমি তেল গরম করে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখন এই যে থেতলো করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু হালকা হাতে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচিটাকেও হালকা হাতে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম মেথি শাক, সেগুলোকে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন উপরে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। বেশি রাগ করা মানুষের 4টা গুণ থাকে। প্রথমত, তারা সবার ভালো চায়, কিন্তু শেষ পর্যন্ত দোষটা নিজের কাঁধে এসেই পড়ে। দ্বিতীয়ত, তারা ধোঁকা দেয় না, কারণ তাদের রাগের চেয়েও সততা বড়। তৃতীয়ত, যাদের ভালোবাসে তাদের আগলে রাখতে জানে, প্রয়োজনে নিজের কষ্টটা লুকিয়ে রাখে। আর চতুর্থত, এই মানুষের মন ভীষণ নরম, রাগটা কেবল বাহিরে, ভিতরে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। তো যাই হোক, ভয়েস দিয়েও শান্তি পাই না, এমনই একটা পজিশনে বাড়ি যে এই পাশে রেল 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 লাইন আর এই পাশে হচ্ছে মেন রোড। একবার বাসের শব্দ, একবার ট্রেনের শব্দ। যাই হোক, কেয়ার করা। এই যে দেখেন, আমি মেথি শাকটা কিন্তু সুন্দর করে রান্না করে নিয়েছি। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ।